আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকাল সকাল বারান্দায় চলে এসেছি বারান্দার গাছগুলো দেখতে। প্রচুর পরিমাণে গরম পড়েছে, গাছগুলোর অবস্থা একদমই বেহাল। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এদিকে ঘাসফুল গাছটা আমি রোপণ করেছিলাম কিছুদিন আগে। এই গাছটা এখন নতুন করে পাতা বের হচ্ছে। তারপরে সবগুলো গাছ দেখে নিলাম। আর আব্বু সকালবেলা পানি দিয়েছে সবগুলো গাছে, এখন আর দেওয়ার প্রয়োজন নেই, আবার বিকেলে দেব। কারণ প্রচুর পরিমাণে রোদ ওঠে, 2 বেলা পানি দিতে হয় এখন গাছে। আর এই যে নতুন একটা সদস্য বারান্দা বাগানের, আম্মু মিষ্টি কুমড়ার বীজ রোপণ করেছিল 4টা। এই জায়গায় একটা আজকে দেখা যাচ্ছে ফুটেছে বীজ। আর এই তো এখন চলে যাব রান্নাঘরে, আমি ডালটা বসিয়ে দিয়ে এসেছি। আর এই তো ডালটা হয়ে এসেছে প্রায়। এখন আম দিয়ে দেব, আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আম দিয়ে তারপর আমি বাগার দিয়ে নেব। আর এই গরমের মধ্যে কিন্তু আম ডালটা খেতে খুব ভালো লাগে, তাই আম ডাল রান্না করে নিচ্ছি। আর আজকে আলুর ভর্তা করব। ডালের সাথে আলুর ভর্তা খেতেও ভালো লাগে। আর এই গরমে মাছ মাংস খেতে ইচ্ছেই করছে না। তারপরে এই তো ডালটা বাগার দেওয়া হয়ে গেল। আর সাথে আমি এখন আলু সেদ্ধ করে নেব। ডালটা রান্না করা হয়ে যাওয়ার পর আমি এদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর মাছ আজকে কেটে নেব। মাছ কাটা এই রমজানের মধ্যে খুবই ঝামেলার একটা বিষয়, তাই এখন মাছ কেটে নেব। 2 রকমের মাছ আজকে কাটবো, ইলিশ মাছ রয়েছে আর সাথে শোল মাছ রয়েছে। এই 2টা মাছ এখন কেটে নেব। আর আজকে ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছ পুঁই শাক দিয়ে রান্না করব। আর এই তো ইলিশ মাছ রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি, শোল মাছটা পরে কাটবো, রেখে দিয়েছি। তারপরে আমি মশলা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব আর সাথে আলুও কেটে দিয়ে দেব, একসাথে কষানো হয়ে যাবে সব কিছু। আর এই তো এখন আমি মাছের সাথে আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো কেটে নিয়েছি, কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি মাছগুলো তুলে নেব আর শাক দিয়ে দেব। আর শাকটা মজে যাওয়ার পর এর উপরে মাছগুলো বিছিয়ে দিয়ে তারপর ঝোল দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ জাল করে একটু ঝোলটা ঘন হয়ে আসলে তখন নামিয়ে ফেলবো। আর এই তো তরকারির ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আমি নামিয়ে ফেলেছি তরকারিটা। আর যতক্ষণে তরকারিটা হয়েছে ততক্ষণে আমি শোল মাছটাও কেটে ফেলেছি। এখন শোল মাছের মাথাগুলো আমি জাল দিয়ে রাখবো। হলুদ, মরিচ আর স্বাদমতো লবণ সাথে একটু তেল দিয়ে জাল দিয়ে রাখবো, যেন কালকে রান্না করতে পারি। একদিন আগে জাল দিয়ে রাখলে কিন্তু ওই মাছটার স্বাদ খুবই ভালো লাগে। আর দেখি কালকে এটা রান্না করে ফেলবো, এখন একটু জাল দিয়ে রাখবো। আর
আর এইদিকে আলু ভর্তার জন্য পেঁয়াজ, শুকনা মরিচ আর সাথে একটু তেজপাতা দিয়েছি। দিয়ে তারপরে এখন আলু ভর্তাটা বাগার দিয়ে নেব, কারণ যে গরম পড়েছে বাগার দিয়ে না রাখলে পরে নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে আলুটা এই জায়গায় সেদ্ধ করে ম্যাশ করে রাখা আছে। তারপরে হয়ে গেল আলু ভর্তা, বাগার দেওয়া আলু ভর্তা। আর আমডাল দিয়ে এই আলু ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তাই আজকে আলু ভর্তাটা তৈরি করলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে তখন এটা নামিয়ে ফেলবো। আর এদিকে শোল মাছটাও জাল দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দেব, কালকে রান্না করব। রান্না করা শেষ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর এইদিকে ইফতারের সময় হয়ে গেছে, আর আব্বু ইফতারি নিয়ে এসেছে, সাথে কলাও এনেছিল, আর আম্মু ফলগুলো কেটে নিয়েছে। আর আমি এইদিকে শরবতটা তৈরি করে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে গরমের কারণে কিন্তু ইফতারিতে তেমন কিছু খেতেই ইচ্ছে করে না। তবুও আব্বু আজকে ইফতারি নিয়ে এসেছে, বলেছিলাম আজকেও দই আর চিড়া খাবো, তারপরেও অল্প কয়েকটা আইটেম নিয়ে এসেছে আর কি আজকে। আর এইদিকে ইফতারি আনতে আনতে ডিম চপ ভেঙেই গেছে। তারপরে সব কিছু একসাথে সাজিয়ে নিচ্ছি, প্রায় ইফতারের সময় হয়ে এসেছে। আর আম্মুর ফলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর আম্মু শরবতে লেবু দিয়ে দিচ্ছে, লেবু তখন কাটা হয়নি দেখে আমি দিতে পারিনি। আর আজকে শরবতে কিন্তু বরফও দিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ 25 রমজান আজকে শেষ হয়ে গেল। 25 রমজানের ইফতার করলাম। আর এখন আমি দই চিড়া খেয়ে নিচ্ছি, কারণ গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা চিড়া খেতে খুব ভালো লাগে। আমি দুপুরে রান্না করার সময় চিড়াগুলো ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দইও ফ্রিজে রাখা ছিল, এখন বের করে নিয়েছি। ঠান্ডা পানিও একটু অ্যাড করে দেব, দিয়ে তারপরে আমি এই দই চিড়াটা খাবো। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর এই গরমে ইফতার ও সেহরিতে প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।